কেমন আছেন দর্শক? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম দুষ্টু মিষ্টি আনিশা চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব টমেটো দিয়ে বড় মাছ। তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা আমার সাথে দেখেন। আমি আমার স্টাইলে রান্না করব। তো একটু পেঁয়াজটা ভেজে নিব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা অ্যাড করব। এখন এটা আমি ভেজে নেব। রসুন বাটা পেঁয়াজ বাটাটা ভেজে নেব যাতে ভিতর থেকে কাঁচা যে গন্ধটা আছে ওটাও চলে যায়। এখন আমি পানি দিয়ে দেব। এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিব। সব কিছু দিয়ে এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। টমেটো কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সবই আমার অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন এটা আমি ঢেকে দিব যতক্ষণ জালে না আসবে, ঝোলটা গাঢ় না হবে ততক্ষণ আমি জাল দিয়ে ঝোলটা গাঢ় করে নিব। দেখেন ঝোলটা গাঢ় হয়ে আসছে, জালেও আসছে। তো এখন আমি আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আর একটু ঢেকে দিব। আমি ঢেকে দিচ্ছি। তো ঢেকে দিয়ে 5 মিনিট পরে আমি আবার আসব। সাথে আবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার মেয়েরা ধনেপাতাটা খেতে চায় না, তাই অল্প করেই দিলাম। তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব চুলা থেকে। তো দেখেন এটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে 2 পিস মাছ ও ওই যে মাছের ভিতরে সাদা একটা অংশ থাকে ডিমের মতো, ওটা আমার মেয়েরা খুবই পছন্দ করে, এজন্য রান্না করলাম। আর এটা আমরা সেরিরাতে খাবো, এজন্য ঝোল রাখিনি। সেরিরাতে ঝোল দিয়ে খেতে একেবারেই ভালো লাগে না। আজকে পবিত্র শবে বরাত, যার কারণে আমি আমার বড় মেয়ে রোজা থাকবো, এটা রান্না করলাম। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমার আবারও নতুন ভিডিও নিয়ে আবারও দেখাবো অন্য কোনো